এমন একটা দিন ছিল, খুব শখ ছিল ফ্রিজে, যে অন্যের বাড়িতে দেখতাম আর ভাবতাম নিজের বাড়িতে যদি একটা ফ্রিজ থাকতো তাহলে কত ভালো হতো বলো। কিন্তু এই দেখো এখন নিজের বাড়িতেও হয়ে গেছে। তো মানুষের এই প্রত্যেকটা জিনিসের, কিছু কিছু জিনিসের একটা শখ থাকে, তো আল্লাহ দিলে সেই শখটা অবশ্যই পূরণ হয়ে যায়। খুব স্বপ্ন ছিল ফ্রিজটার, কিন্তু সেটা হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ দিলে আরও স্বপ্ন যেগুলো আছে আল্লাহ যদি পূরণ করে, ইচ্ছা করলে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন সময় সকাল 8টা, এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো সকালে ঘুম থেকে উঠে থালা বাসনগুলো মেজে নিয়েছি। তো উঠানটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি, ওইগুলো একটু পরে করবে। দেখো হাতে এখনও পানি বা কালি আছেই, এগুলো এখনও ধোয়া হয়নি ভালো করে। তো যখন ব্রাশ করব, হাত মুখ ধোবো, তখন ভাবছি একবারে সাবানটা দিয়ে দেব। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করা হয়নি, ব্লগটা শুরু করি। আমার মেয়ে দেখো বিছানাটা গুছাচ্ছে, ও ওই রুমের বিছানাটা গুছিয়েছে ওরটা, আর আমাদেরটা ওর এখন গুছাচ্ছে। আর বালিশের যে কভারগুলো কেচে দিয়েছিলাম এগুলো এখনও পরানো হয়নি, তো এগুলো এইভাবেই আছে। তো একটু পরে ভাবছি পরাবো। তো ও সব কাজই টুকটাক জানে, তো আমার যে কাজগুলো করার প্রয়োজন ও করে দেয়। আমি যখন অন্য কাজ করি তখন ও করে দেয়। তাহলে চলো ও করতে থাকুক, এদিকে আমি অন্য কাজগুলো করে নিই। দেখো ব্রাশ ট্রাশ করে আসলাম, ছেলেকেও হাত মুখ ধুয়ে দিলাম, দিয়ে তেল ক্রিম মেখে দিয়েছি। দিয়ে দেখো মজা খাচ্ছে লাঠি বিস্কুট। ওর আব্বু ওকে রেখে একজন মারা গিয়েছে, ওখানে গিয়েছে দেখতে, ও এর জন্য ওরে কান্না কাঁদছে, ও এখন সাথে যাবে। তো আমার মেয়ে গিয়ে আবার ওর জন্য মজা নিয়ে আসলো, তেবেগা থামলো। খাও, খাই নাও, রেখে দিছো কেন, খাও। তো এখন সকালের খাবারটা খাবো, তুমি খাও। এখন খাবো হচ্ছে রাতের যে মাছ রান্না করেছিলাম, সেই মাছ আর ভাত গরম করেছি, ওটা এখন খেয়ে নেবো। খাও। তো এই দেখো রান্নাঘরে খেতে বসেছি, মাছটা গরম করে নিলাম, নিয়ে এই দেখো পাঙ্গাস মাছ আর শসা। তো আমি অন্য কোনো মাছ খাই না, পাঙ্গাস মাছটা আমার খুব পছন্দের মাছ। আবার অনেকে কিন্তু এই মাছটা খায় না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, তো আমি খাই। আমার জন্য বেশিরভাগ বাজার থেকে নিয়ে আসে, আর ওদের জন্য অন্য মাছ নিয়ে আসে। তো চলো সকালের খাবারটা খেয়ে তারপরে কাজ শুরু করি, তা না হলে গায়ে এনার্জি পাবো না, কোনো কাজও করতে পারবো না। আগে খেয়ে নিই, তো চলো। কালকে বাজার করে নিয়ে আসছে, তো এগুলো এখনো ঢালা হয়নি, তো ভাবছি এগুলো এখন ঢেলে নিই, তারপরে আলাদা আলাদা করে রেখে দিই, না হলে নষ্ট হয়ে যায় পরে। পরে মনে থাকে না, ওই ঝাল টালগুলা যেগুলো আছে এগুলো পরে নষ্ট হয়ে যায়। বাজারগুলা গুছানো হয়ে গেছে। এই দেখো এই টমেটোগুলো ফ্রিজে রেখে দেব, আর এই শসা আর মিষ্টি কুমড়া এটা ফ্রিজে রাখবো, আর এই শাক হয়তো বা ভাজি করতে পারি। আর পেঁয়াজ রসুন আলু এক জায়গায় রেখে দিয়েছি। এই পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন এগুলোর একটা ঝুড়ি ছিল, ঝুড়িটা কোথায় পড়েছে জানি না, পরে আবার হয়তো বা পাবো। তো এখন এক জায়গায় রেখে দিলাম, পরে আলাদা করে রেখে দেবো। তো এই দেখো রান্না করতে বসেছি, এখন রান্না করব যে লাল শাক ভাজি, আর দেখো ডালটা সিদ্ধ বসিয়েছি। তো লাল শাক আর ডাল সবাই খাবে এটা, তো ভাবছি এটাই করি। শাকটা না হলে শুকিয়ে যাবে, ফ্রিজে রাখলেও তেমন একটা ভালো হয় না। এখন যেমন টাটকা একটা সিদ্ধটা ভালো হয় না, ফ্রিজে রাখলে অতটা সুন্দর হয় না। তো ভাবছি ডাল আর শাকটা রান্না করি। তো চলো শাকটা বেছে নিই, ভাতটা হয়ে গেছে, তো এখনো শাক বেছে করতে পারিনি। তো চলো শাকটা বেছে নিই। কোথায় যাচ্ছ? বাইরে যাও না, বাইরে রৌদ্র পড়ছে। হ্যাঁ ঘরে যাও। গায়ের ভিতরে একটু জ্বর আছে, তো বাইরে ওদের সাথে যাই খেলা খেলতে।
এটা কিসের শাক বলো তো তোমরা? এই দেখো, এটা হচ্ছে লাউয়ের শাক। তো আমার শাশুড়ি কেটে বেছে দিয়ে গেল। আবার এই শাকগুলো বাছতে তেমন একটা ভালো লাগে না, তো আর শাশুড়ি বেছে দিয়ে গেল। আমি এবার এইদিকে ধরো দেখিছো পাতা পড়েছে, লাল শাকটা বেছে নিয়েছি ভাজি করার জন্য। তো এখন আবার দিয়ে গেল, তো ভাবছি দুইটাই ভাজি করে রেখে দিই। এদিকে ডালও দিয়েছি চুলায়, এই তো ডালটা ফুটে গেলে হয়ে যাবে। তো দুইটা ভাজি করে রেখে দেবো, রাতে আর বেশি কিছু করা লাগবে না, তাহলে শুধু ভাতটা রান্না করলে হয়ে যাবে। তো রান্না করে রুমে আসলাম, এসে ছেলেকে একটু কোলের ভিতরে নিলাম, নিয়ে দেখছি ও ঘুমিয়ে গেল। ওর হচ্ছে শরীরটা একটু ভালো না, আজ 2-3 দিনই একটু একটু করে জ্বর। তো ওষুধ খাওয়াচ্ছি, জ্বরটা কমছে, আবার দেখছি হঠাৎ আসছে। তো এখন কাছে করে বসে থাকতে বলছে। তো ওর একটু ওষুধ খাচ্ছে, তো প্রচুর একটু ঘুম ঘুম ভাব, তো ঘুমিয়ে গেছে। এই দেখো, বড়রাই যখন অসুস্থ হয় তখন কেমন লাগে, নিজের দেহ ছাড়া তো নিজের কেউই আপন হয় না। আর ওরা তো ছোট বাচ্চা, ওদের এখন শরীরটা ভালো না, তো তাই অনেকটা ওর খারাপ লাগছে। তো ওকে একটু ভালোভাবে শোয়া দেবো, দিয়ে ওর মাথায় একটু দেখি জলপটি দিয়ে দিই। নিজের দেহ না চললে কোনো কিছুই ভালো লাগে না, আর দেহ ছাড়া আপন আর কেউই হয় না। যখন সুস্থ ছিল তখন সারা দিন শুধু দৌড়াদৌড়ি, এই এর সাথে মারামারি, ওর সাথে মারামারি, এর বাড়িতে যাওয়া ওর বাড়িতে যাওয়া। আর আজ 2 দিন অসুস্থ, ঘর থেকে বেশি বের হয় না। চলো জলপটিটা দিয়ে নি। ছাদের উপরে কালকে যে কম্বলগুলো সব কেচে দিয়েছিলাম, সেগুলো সব ছাদে আছে। তো এখন ছাদে আসলাম, কম্বলগুলা কাপড় চোপড় অনেক আছে নেব। তো আজকে অনেক রোদ, আর একদম মনে হচ্ছে মরুভূমি লাগছে। দেখো খা খা করছে সব কিছু, বুঝছো? গাছের সব পাতা ঝরে গিয়েছে, তাতে মনে হচ্ছে যেন একদম মরুভূমি হয়ে আছে। তো চলো কাপড় চোপড়গুলো তুলে নিই। তো ছেলে ঘুমাচ্ছে, এখন আর বালিশের কভার টভারগুলো পরাবো না, এখানে রেখে দিই, পরে ওইগুলো পরাবো। আর আজকে ভাবলাম বড় কম্বলটা কেচে দেবো, তো হলো না, মেয়ের আব্বু বাড়িতে নেই, একা তো কম্বলটা কাচা সম্ভব না, তো 2 জন লাগবে। তো ভাবলাম যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে হচ্ছে কম্বলটা কেচে দেবো। আমাদের আবার মাঠে তো কাজ করতে হয়, মাঠে কাজ না করলে তো আমাদের পেটে ভাত হয় না। আমাদের ওই একটাই ধরো যে ইনকাম সোর্স, সারাদিন মাঠে কাজ করে, আর হচ্ছে বাড়িতে গরু ছাগল আছে, এগুলো করে আমাদের দিনের যা খাওয়া দাওয়া বলে সেগুলাই চলে। তো এখন ফ্রিজটা পরিষ্কার করব। রমজান মাস যেহেতু সামনে আসছে, একটু বেশি করে রান্না করে রাখলে কি হয়, ফ্রিজে রেখে দিলে ওই টেনশনটা থাকে না। সব দিনেই তো আর কাজ করা যায় না বা সম্ভবও হয় না, আর একা হাতে তো সব কিছু করা সম্ভব না। তাই কিছুটা করে একটু নর্মালে রেখে দিলে ওটা হচ্ছে আবার পরে খাওয়া যায়। তো ভাবছি ফ্রিজটা পরিষ্কার করে নিই। গামলাতে পানি নিয়েছি, আর হচ্ছে ফ্রিজের ভিতরে যা ছিল সব কিছু বের করে নিয়েছি এই গামলার ভিতরে, আর ওইগুলো সব নর্মালে ছিল। তো চলো, আমার ফ্রিজে এত পরিমাণ শিল হয় কি কারণে জানি না। দেখো, কয়েকদিন পর পর পরিষ্কার করি তাও কিন্তু শিল জমে যায়, অতিরিক্ত শিল হয়। 3 পাওয়ার থেকে 2 বা 3, তো এত পরিমাণ শিল জমে কি কারণে তা জানি না। কেউ জানলে কমেন্ট করে বলে দিও তো কি করা যায়। প্রচুর শিল। তো চলো এগুলো দেখে আগে ছাড়াই নি, অনেক সময় লাগবে ছাড়াতে। সকালে বন্ধ করেছি ফ্রিজ, এখনো ঠিক হয়নি, তো যে কত সময় লাগবে তার কোনো ঠিক নেই।
এই দেখো ফ্রিজ পরিষ্কার করেছি, মনে হচ্ছে যেন এই মাত্র নতুন নিয়ে আসা হলো। বুঝছো, একদম নতুনের মতন চকচক করছে। এই যে এই বেলটা খুলে দিয়েছি, এই বেলটা ধোবো এই জন্য খুলেছে, তো এই জন্য ফ্রিজটাই দেখো লাগছে না, চলে আসছে বারবার। তো এমন একটা দিন ছিল, খুব শখ ছিল ফ্রিজের, যে অন্যের বাড়িতে দেখতাম আর ভাবতাম নিজের বাড়িতে যদি একটা ফ্রিজ থাকতো তাহলে কত ভালো হতো বলো। কিন্তু এই দেখো এখন নিজের বাড়িতেও হয়ে গেছে। তো মানুষের এই প্রত্যেকটা জিনিসের কিছু কিছু জিনিসের একটা শখ থাকে, তো আল্লাহ দিলে সেই শখটা অবশ্যই পূরণ হয়ে যায়। খুব স্বপ্ন ছিল ফ্রিজটার, কিন্তু সেটা হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ দিলে আরও স্বপ্ন যেগুলো আছে আল্লাহ যদি পূরণ করে, ইচ্ছা করলে হবে। চলো ওই যে র্যাকগুলো আছে ওই র্যাকগুলো ধুয়ে নিই, তারপরে হচ্ছে সেট করব, না হলে ফ্রিজ দাঁড়াচ্ছে না, চলে আসছে বারবার। তো চলো ধুয়ে আসি ওইগুলা। তো এই দেখো ভাত নিয়ে বসেছি, এখন সময় 3টা 10 বাজে। তো দুপুরের খাবারটা খাওয়া হয়নি, দুপুরের খাবার খেতে খেতেই 3টা 10 বেজে গেল। ছেলেটা অসুস্থ, মন মানসিকতা এখন আর ভালো নেই, বা খাওয়ার প্রতিও কোনো ইচ্ছা নেই, কিন্তু ক্ষুধা লাগছে যেহেতু কাজকাম করে বেড়াচ্ছি। তো আর ভাবলাম যে হচ্ছে গোসলটা করেই একবারে খাবো, তো এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করব, তো অনেকটা দেরি হয়ে যাবে, ততক্ষণ আর পারবো না থাকতে, বেশি ক্ষুধা লেগে যাবে। তো ভাবছি হচ্ছে খেয়ে নিই। তো ছেলেটা জ্বরে ঘুমাচ্ছে, এখন আর হয়তো বা উঠবে না, উঠতে উঠতে বিকেল হয়ে যাবে। তারপরে উঠলে একটু মাথায় পানি দিয়ে দেব, দিয়ে গা হাত পা মুছিয়ে তেল টেল মাখিয়ে ওষুধ তারপরে খাওয়াবো। তো এটা হচ্ছে মানঘাটি আর হচ্ছে লাল শাক ভাজি। লাল শাকটা আমি ভাজি করেছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের এক মামানি ঘাটি করেছে, তো আবার দিয়ে গেল এটা। তো ভাবছি খেয়ে নিই। মানুষ টেনশন করলে মানুষের চেহারা অনেকটাই পাল্টে যায়। দেখো দুপুর থেকে ছেলের জন্য চিন্তা করছেন, আমার চেহারাটা কেমন যেন হয়ে গেছে, মনে হচ্ছে যেন আমিই রোগা হয়ে গেছি। তো কি করব, সবাই দোয়া করবা যে আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানটা কিনে তেমন একটা খাওয়া হয় না, বা মনে কাছে মনে হয় হয়তো বা কারোটা সিজবে কি সিজবে না, এই জন্য মানটা কিনে খাওয়া হয় না। তো দিয়ে গেল, একটু খেয়ে দেখি কেমন লাগে। বন্ধুরা এখন সময় 7টা 10। তো বিকেল থেকে আর কোনো ভিডিওটা অন করা হয়নি, কারণ বিকেল থেকে প্রচুর কাজ করেছি। তোমার চুলার পিঠটা নোংরা হয়েছিল, ধরো চুলার পিঠটা লিপলাম গোবর মাটি দিয়ে, কয়েকটা কাপড় চোপড় ছিল সেগুলো কেচে দিলাম, আর দুপুরে যেসব জমানো থালা বাসন ছিল সেগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে ছেলে ঘুম থেকে উঠলো, উঠে ওর মানে একটু জ্বরটা বেশি এসেছে, দেখছে অনেকটা কাতরাচ্ছে। তো ওর আব্বু আবার ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসলো, নিয়ে আসে দেখো বসে আছে, চিপস নিয়ে এসেছে, বিস্কুট নিয়ে এসেছে, ওইগুলো খাচ্ছে, আর ওষুধটা এখন খাওয়াবো। এই দেখো ওকে একটু আবার চা দিয়েছি, যে ঠান্ডা ভাব একটু আছে, একটু চা খাক যদি একটু হচ্ছে। এই দেখো চা, ডাক্তার কি বলেছে? কিছুই বলেনি। এই দেখো আমার ছেলে পাঞ্জাবি পরেছে, কেমন লাগছে সবাই একটু জানাইও কমেন্ট করে। এই দেখো পিছন দেখাচ্ছে, দেখেছো? সামনে দেখাও। হ্যাঁ এই দেখো, পড়ে যাবা। আর এই দেখো ওষুধ, এক টোপলা ওষুধ দিয়েছে। এখন এটা গরম পানি, ফুটন্ত গরম পানি ঠান্ডা করে গুলিয়ে তারপরে খাওয়াতে হবে। ফেলে দিলে সন্ধ্যায় একটু দেখো চা বিস্কিট নিয়েছি, চা ফেলে দিয়েছে দেখো। তো চলো চা আর বিস্কিট একটু খেয়ে নিই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং মতামত কমেন্টে জানাবেন। তো খোদা হাফেজ সবাইকে, বাই।